সেকশন র্যাব 13। এতটুকুই আমি জানছি। আমার আগে আগে একটা গাড়ি ঢুকছে, সেটাও আমি একটু নিচ দিয়ে দেখতেছি। এতটুকু বোঝার পর সেই রাতে আমাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা বলার মতো নয়। আমার কারেন্ট শক দেওয়া হয়েছিল, হাতে চাঁদি তুলে নেওয়া হয়েছিল, পা কেটে লবণ দেওয়া হয়েছিল, প্রতিনিয়ত 2 বেলা মারতো আমাকে। এগুলো নির্যাতন করছিল শুধু আমাদের ওখানকার থানা আমির এনামুল ভাই, মারজান ভাই, এবং ওখানে আরো একজন ক্রস ফায়ার হয়েছে। সে আমার সাথে সুন্দর কথা বলতো। আমি একজন জামাতের কর্মী, আর যে ক্রস ফায়ার ছিল সে হচ্ছে ওখানকার সাথী ছিল। ওর কথা জিজ্ঞেস করতো যে তার নাম লাবলু, যে লাবলু কোথায়। আমি তো তার কিছু জানি না, কারণ আমি মেয়ে মানুষ। শুধু ফোনে বলতো আবা ভাই কোথায়, এরকম আপনারা পালে থাকেন বা এরকম করে সরে থাকেন, এতটুকু জানাই তো। এনামুল ভাইয়ের কথা জিজ্ঞেস করার সময় আমাকে চেয়ারের মধ্যে বসে পা গুলো বেঁধেছিল, ওদের চেয়ারের মধ্যে পা দড়ি দিয়ে পেঁচাই দিয়ে মারছে। আজ পর্যন্ত আমার পায়ের মধ্যে ওদের মায়ের দাগ আছে, ব্লেড দিয়ে কাটছিল, সে দাগেরও চিহ্ন এখনো আছে, আমি দেখাতে পারবো। কিন্তু আমার একটাই দাবি, নারী তো নারী হয়, নারী তো কোনো নির্যাতিত হয় না। একজন নারী সরকার হয়ে কিভাবে একজন নারীর উপর এভাবে নির্যাতন করতে পারে, তার বিচার চাই আমি। 1 বছর হয়ে গেল, তার কোনো ফল আমি পাই নাই, কি কোনো প্রতিবাদ পাই নাই। এটার উত্তর আমি চাই আপনাদের কাছে। অনেক আশা নিয়ে মামলা করছি যে আমরা হয়তো এই কষ্টের দিন ভুলে যেয়ে হয়তো কিছু চোখে দেখবো। বাংলাদেশে ক্ষমতার পালাবদল অনেকবার হয়েছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্রের কথা বলে গণতান্ত্রিক সরকারও এসেছে, কিন্তু এসবের বিচার হয় নাই। গুম, আমাদের দলের যিনি সভাপতি তাকে তুলে নেওয়া হয়। 32 ঘন্টার মতো তিনি নিখোঁজ ছিলেন। কোথায় ছিলেন আমরা আতঙ্কিত ছিলাম। মিন্টু রোডে ডিবির কার্যালয়ে যে সমস্ত এই যে আচরণ করা হয়, আসামিদের নিয়ে গিয়ে, আসামি ছাড়া যারা তাদেরও নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি, মাঝে মধ্যে দৈহিক নির্যাতন, এসব চলে। এবার যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের পর আপনাদের এবং আমাদের সকলেরই প্রত্যাশা এই নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের উচিত হবে সোচ্চার হওয়া, যেখানেই দেখব অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে। এটা যদি না হয় তাহলে আবার গুমের সংস্কৃতি আসবে বলে আমি মনে করি। তো এই ফেব্রুয়ারির পরে এই দেশটাকে আমরা আবার রাজনীতিবিদদের হাতে তুলে দেব, কিন্তু তাদের উচিত হবে এখানে আছে তাদের কাছে কমিটমেন্ট নেয়া। আমরা তাদেরকে ভোট দেব যারা কমিটমেন্ট দিবে এই দেশ আর যেন গুমের সংস্কৃতিতে না যায়। এখন একটা বড় সুযোগ আমাদের সামনে আছে। আমাদের দেশ একটা মোড় নিবে কিনা। আমরা আগের এই পরিস্থিতি থেকে, যেখানে আমরা দেখেছি এক একজন শত শত মামলা না হলে অন্তত 100-র বেশি মামলা, 50-এর বেশি মামলা মাথায় নিয়ে ঘুরেছেন, যারা গুমের শিকার হয়েছেন, যারা বক্তব্য রেখেছেন, প্রত্যেকে বলেছেন আপনাদের বিরুদ্ধে অথবা আপনাদের চেনাশোনা আত্মীয় স্বজনের বিরুদ্ধে কী ধরনের মামলাগুলো দেওয়া হয়েছে। এবং দেওয়া হয়েছে আপনারা ভিন্ন মত পোষণ করেছেন বলে, আপনাদের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ছিল বলে এটা হয়েছে। নিজেদের কাছে একটু প্রশ্ন করবেন যে একই পরিস্থিতি আবার দাঁড় করাতে যাচ্ছেন কিনা। বিচার অবশ্যই চাইবেন, কিন্তু সেই বিচার ন্যায় বিচার হতে হবে। বিচারের নামে যদি ভুল ব্যক্তির কাছে চলে যাই, তাকে যদি ধরিয়ে দিই, তাকে যদি আটকে দিই, তাহলে আমরা কিন্তু পিছু হাঁটবো, সামনের দিকে এগোতে পারবো না। একটা তৃপ্তি পেতে পারেন যে একটা বিচার হয়ে গেলে কোনো মতে, কিন্তু আমার মনে হয় আপনারা আজকে এখানে যারা কথা বলেছেন, আমি আশা করছি এবং আমার মনে হয় শুধু আশা না, আস্থা রাখছি যে আপনারা সেই রকম বিচার দেখতে চান না। আপনারা চান না যে আপনার নামে আবার অন্যায় বিচার হবে, ভুল ব্যক্তিকে এখানে ঝুলিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে না দেওয়া হলে যাবজ্জীবন দেওয়া হবে।
তো আপনাদের কাছে এই আবেদনটা রেখে যেতে চাচ্ছি, এবং বিশেষ করে আজকে HRSST খুব গুরুত্বপূর্ণ একটি আয়োজন করেছে, যেখানে রাজনৈতিক দলের সাথে যারা জড়িত তারা আমাদের সামনে এসছেন। কারণ অনেক সময় আমরা নাগরিক সমাজের যারা আমরা একত্রিত হই, আমরা নানান ধরনের কমিটমেন্ট করি, কিন্তু আমরা তো আর ক্ষমতায় তখন থাকি না, চলে যান রাজনৈতিক দলের যারা, কিন্তু ওনাদের সেই কমিটমেন্টগুলো আমরা পাই না। তো ওনাদের কাছ থেকে আমরা এই কমিটমেন্ট পেতে চাই যে ওনারা আমাদেরকে একটা ভিন্ন ধরনের ভবিষ্যৎ দেখাবেন, যেখানে গুম খুন তারা করবেন না, পাশাপাশি তারা কোনো ধরনের মিথ্যা মামলা তারা দিবেন না যেগুলো এই মুহূর্তে দেওয়া হচ্ছে। তারা বিনা বিচারে মাসের পর মাস লোকজনকে আটকে রাখবেন না, যেটা এই মুহূর্তে হচ্ছে। এবং তারা মধ্যরাতে লোকজনকে ডিবি অফিসে তুলে নিয়ে যাবেন না বিনা কারণে, যেটা এই মুহূর্তে হচ্ছে। এই পরিবর্তনগুলো আপনারা এখনই চাওয়া শুরু করেন, ভবিষ্যতের মামলার জন্য না। এই কমিটমেন্টগুলো আপনারা করেন, এবং আপনারা যারা ভুক্তভোগী গুমের, আপনারা যদি এখানে সামনের সারিতে থেকে এই দাবিগুলো করেন, তাহলে আমরা একটু আস্থা রাখতে পারবো যে পরিবর্তনগুলো আসবে।